Hey guys, welcome back to our channel Ron and Madhu Vlogs. আমি রণবীর, আমি মধুমিতা। ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ব্লগ গাইস। তো আরো একটা পুরো ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা দেখো অনেক বুফের ভিডিও তো তোমাদের দেখিয়েছি, প্রচুর বুফে দেখিয়েছি, আমরা নিজেরাও খেয়েছি, আমরাও হয়তো বোর হয়ে গেছি, তোমরাও বোর হয়ে গেছো। তো ভাবলাম দেখো বুফে তো হলো, এবার একটা থালি দেখাই, মানে বাঙালি একটা থালি দেখাই। আর যে জায়গার থালি আমরা দেখাতে এসেছি সেটার কিন্তু প্রচুর নাম আর সেটা খুব ফেমাস। তো কোথায় এসেছি না এসেছি সেটা তো তোমাদের বিস্তারিত বলবোই। তো আপাতত চলো আগে দোকানটার সামনে যাই, দেখি। হ্যাঁ, আর তোমরা যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করো সেটার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করবে। দেখো নিচে একটা সাবস্ক্রাইব লেখা বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে একটা ঘন্টার মতো চিহ্ন আসবে, ওটাতে ক্লিক করে অল করে দেবে যাতে নোটিফিকেশনস গুলো টাইম টু টাইম পেয়ে যাও। আর যদি ভিডিওস ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর লাইক তো বানতা है, লাইক তো একদমই করে দিও। তো কোথায় এসেছি সেটা তোমাদেরকে একদম সামনে গিয়ে দেখাচ্ছি, সমস্ত ডিটেইলসে দেখাচ্ছি। পুরো বাঙালি পিওর থালি খাবো আজকে। ও বাই দ্য ওয়ে থালিটা শেয়ার, বাঙালি পিওর না, পিওর বাঙালি থালি খাবো। পিওর বাঙালি থালি খাবো। কিন্তু তোমার কি হচ্ছে কি বলে শেয়ারেবল থালিটা, তাই তো? একদমই শেয়ারেবল থালি আর একদম পুরো পিওর বাঙালি থালি আমরা খেতে চলেছি। আমার হ্যাংওভার চলছে। কেন হ্যাংওভার চলছে? লাইক মাঝে একটু বৃষ্টি হয়ে ঠান্ডা পড়েছিল, বেশ ভালো লাগছিল। আবার যেন সেই একটা বিচ্ছিরি গরম ফেরত এসছে। তো সবকিছু মিলিয়ে দেখ যেন একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আমরা রেস্টুরেন্টে যাই, গিয়ে ওদেরকে সমস্ত ডিটেইলসটা দিই। চলো দেখতে থাকো। তো যেমনটা তোমাদেরকে বলেছি, আমরা কিন্তু আজ চলে এসেছি ভূতের রাজা দিল বরে এখানকার কিন্তু থালি এনজয় করতে। আর আমরা এসেছি নিউ টাউনের আউটলেটে। তো এখানে ভেতরে যাব, সমস্ত থালি কি কি আছে না আছে, প্রাইসিং, তারপরে হচ্ছে তোমার টেস্ট, কোয়ালিটি সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভেতরে যাই, ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা গেছিলাম কিন্তু ভূতের রাজা দিল বরের নিউ টাউনের আউটলেটে। আর তার ভেতরটা দেখে নাও, অসম্ভব সুন্দর, পুরো রাজকীয় একটা ভাইবস দেবে। আর 6:30টার সময় ফ্রাইডের মতো দিনেও কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ অ্যাম্বিয়েন্স ছিল। সো আমরা কিন্তু ভূতের রাজা দিল বরের ভেতরে চলে এসেছি। তো এবার মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো। চলো দেখে নিই কী মেনু আছে ওদের। সো মেনুটা প্রথমে দেখালেই দেখো পুরো একটা বইয়ের মতো বিশাল, ওদের মেনু কিন্তু প্রচুর। এখানে দেখো স্টার্টার্স শুরু হয়ে যাচ্ছে, তাছাড়া তোমার ভাজাভুজি, মানে সমস্ত কিছু প্রথম দিকে স্টার্টার্স আছে, রাইস ব্রেড, তারপরে ভেজ স্টার্টার, ডাল, মানে বিভিন্ন রকম বাঙালি আইটেমের পুরো ছড়াছড়ি, মানে পুরো মেনু কার্ডটা জুড়ে শুধু ভরপুর বাঙালি আইটেম। এবার এইগুলোকে সাইডে রেখে আমরা আজকে নিয়ে নিচ্ছি কিন্তু এদের একটা থালি। এবার আমি থালিতে তোমাদের চলে যাই, দেখতে পাচ্ছ এখানে ভূতের রাজার থালি। এই পার্টিকুলার থালিটা, এটা কিন্তু তোমার আনলিমিটেড থালি, ননভেজ থালি আনলিমিটেড, বাট নট শেয়ারেবল। আমরা আজকে এটা দেখাচ্ছি না, বাট আমরা নেক্সট কোনো দিন এসে এই থালিটা দেখাবো। আজকে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে বাঘার থালি। আর তার সাথে আলাদা করে, যেহেতু এখানে বাসন্তী পোলাও নেই, রাজবাড়ির কষা মাংস আছে কিন্তু বাসন্তী পোলাও নেই বলে আলাদা করে আমরা বাসন্তী পোলাওটা অর্ডার করেছি। এটার প্রাইস কিন্তু 679 আছে। আর এখানে এই থালিটা বাদ দিয়ে, মানে দিস ওয়ান আনলিমিটেড থালিটা বাদ দিয়ে যে কটা থালি তোমরা দেখতে পাচ্ছ, ওদের প্রতিটা থালি কিন্তু শেয়ারেবল। তো আজকে আমরা নিচ্ছি বাঘার থালি। তো থালিটা আসুক, তারপরে তোমাদেরকে সমস্ত ইন ডিটেলসে দেখাচ্ছি, পোর্শন থেকে শুরু করে টেস্ট এভরিথিং। আর যদি জিএসটি অ্যাড হয় সেটা বিলের লাস্টে তোমাদেরকে বলে দেবো। মানে আমরা দুজনের তালি দেবো, তারপরে কিন্তু যেহেতু ভূতের রাজা দিল বর, বুঝতেই পারছো, তো তারপরে কিন্তু থালি আমাদের সামনে আসবে। আর এটা যেহেতু আমলকি রাজার দরবার, তো তার জন্য আমাদেরকে বলতে হবে হাতে হাতে দাও তালি, তবে আসবে আমলকি রাজার থালি। আচ্ছা, তো আমাদের বাঘার থালিতে কিন্তু আছে ভাত, তার সাথে এদিকে আছে কিন্তু শুক্তো, এদিকে দেখতেই পাচ্ছ ঝুরঝুরে আলু ভাজা, এদিকে আছে ডাল, এদিকে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এদিকে আছে গন্ধরাজ চিকেন পকোড়া, মেবি গন্ধরাজ চিকেন পকোড়াই আছে বোধহয়, হ্যাঁ। এইদিকে আছে হচ্ছে পাবদা সর্ষে, এদিকে আছে রাজবাড়ির কষা মাংস, আর তারপরে আছে হচ্ছে এদিকে চাটনি, গুড়ের পায়েস, আর এদিকে আছে হচ্ছে তোমার একটা বড় সড়ো সাইজের মিষ্টি। আর এছাড়া আমরা আলাকার্টে থেকে অর্ডার করেছি হচ্ছে বাসন্তী পোলাও মাংসর সাথে খাবো বলে। তো ভিডিওর এই পোর্শন থেকে কিন্তু আমাদের ভয়েস ওভার দিতে হয়েছিল, কারণ দেখো ওরা মিউজিক চালিয়ে দিয়েছিল, মানে রেস্টুরেন্টে যেরকম হয়ে থাকে, তো আমাদের কপিরাইটের জন্য আমরা ভয়েস ওভার দিচ্ছি। তো ফার্স্টেই ছিল থালিতে চিকেন পকোড়া, মানে গন্ধরাজ চিকেন পকোড়া অ্যাজ এ স্টার্টার। তো তোমাদের সামনে দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ ভেতরে চিকেনটা সলিড চিকেন ইউজ করা হয়েছে, খুব ময়েস দেখেই বোঝা যাচ্ছে। আর গ্রিনিশ ব্যাপারটা তো দেখতেই পাচ্ছ, কোটিং একদম পাতলা ছিল। যেহেতু গন্ধরাজ চিকেন পকোড়া, যখন আমি ওটা ভাঙছিলাম তখন একটা গন্ধরাজের ফ্লেভার আসছিল। আর তাছাড়াও এর যে জেস্ট, মানে বাইরের যে গন্ধরাজ লেবুর স্কিনটা গ্রিনিশ, ওটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে, তার জন্যই কিন্তু এটা গ্রিন কালার এসছে। আর তাছাড়া যদি গন্ধরাজ লেবুকে সাইডে রাখি, এর ভেতর যা যা মশলা দরকার ছিল, যেরকমটা দরকার ছিল ঠিক সেরকমটা ইনট্যাক্ট ছিল, খেতে খুব ভালো, মানে ইউনিক টাইপের। নর্মাল চিকেন পকোড়া যেরকম হয় সেটা তো আছে, তার সাথে আবার গন্ধরাজ লেবুর ব্যাপারটা আর কি অ্যাড হয়েছে। তো ওভারঅল যদি বলতে হয়, মানে অ্যাজ এ স্টার্টার এটা কিন্তু সত্যি খুব ভালো লাগছিল।
তো নেক্সট নিয়ে নিয়েছি শুক্তো। দেখো অনুষ্ঠান বাড়িতে যেরকম শুক্তো তোমরা খেয়ে থাকো, দুধ সর্ষে মানে এসব দিয়ে যে শুক্তোটা বানানো, সেই শুক্তোই কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আর বিভিন্ন সবজি এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ, ডাঁটা, বড়ি, পেঁপে, কাঁচকলা, উচ্ছে। তো একটু নিয়ে নিই আমি এখানে। আর সবথেকে বড় কথা, এই শুক্তোটা কিন্তু আমার দারুণ ফেভারিট, খুবই পছন্দের। তো নিয়ে নিলাম এখানে অল্প একটুখানি। তো চলো দেখি এবার টেস্টটা কেমন, সেটাই তো আসল জিনিস, খাবারের টেস্ট। তো দেখা যাক টেস্ট কীরকমের। তো ফার্স্ট বাইটটা নেওয়ার পর মানে আমি জাস্ট নেক্সট লেভেলে ছিটকে বেরিয়ে গেলাম। মানে সব কিছু ওয়েল ব্যালেন্স, যেরকম হওয়া উচিত সব জায়গার শুক্তো। তো তোমরা তো খেয়েছোই, প্রতিটা সবজি ওয়েল কুকড আর মশলা খুব সুন্দরভাবে ভেতরে কিন্তু ঢুকেছে। তো সব কিছু মিলিয়ে বলতে গেলে দারুণ বানিয়েছে শুক্তোটা। তো চলো দেখা যাক নেক্সট আইটেমসগুলো কী আছে। তো এবার কিন্তু চলে এসেছে একটা অথেন্টিক খাবার নিয়ে, সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। অল্প একদম পোর্শনে ছিল, মানে একজনের জন্য ঠিকঠাক, বাট আমার মনে হয় পোর্শনটা আরেকটু বাড়ানো যেত থালিতে, যেহেতু এটা শেয়ারেবল থালি। তো এটাই আমার মনে হয়েছে। এবার আসি আইটেমটার কথায়। আর তার আগে তোমাদেরকে একটু ভাতটা দেখিয়ে নেবো। ভাতের পোর্শনটাও যা ছিল একজনের জন্য মোটামুটি ঠিকঠাক, খুব একটাও বেশি না, কমই পড়বে বলা যেতে পারে। আর ভাতটা কিন্তু দেরাদুন রাইস ইউজ হয়নি, নর্মাল চাল ছিল, নর্মাল ভালো চালের ভাত ছিল। তো চলো একটু কচু শাক নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছের কাঁটাটাকে এখানে একদম ভালো করে স্ম্যাশ করে ওর মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে, মানে একটু সেরকম আলাদাভাবে ফিল হচ্ছে না। আর যদি টেস্টের কথাই বলি, এটা এত চমৎকার খেতে ছিল, মানে বলে বোঝাতে পারবো না। আমি ফ্যান হয়ে গেছি। বাড়িতে আমি অতটা কচু শাক ভালোবাসি না, বাট রেস্টুরেন্টে খেয়ে তোমাদেরকে আমি বলতে পারি তোমরা এলে দারুণ এনজয় করবে। এটা মানে এটা কিন্তু প্রপার বাঙালদের রান্না, সেটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, কিছু বলা নেই, মানে অসাধারণ অসাধারণ, 10 on 10। তো নেক্সট দেখতে পাচ্ছ নিয়ে নিচ্ছে ওদের সোনা মুগ ডাল। মানে ডালটা এতটাই ঘন যে মানে পুরো সর পড়ে গেছিলো। আর দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু কড়াইশুঁটি দিয়ে বানানো। তো দেখা যাক টেস্ট কীরকম হয় এর। একটু আমি অল্প ভাতের মধ্যে এখানে ঢেলে নিই ডালটাকে। তো দেখতেই পাচ্ছ ডালের জাস্ট ঘনত্বটা দেখতে পেলে, কতটা ঘন ডালটা। আর এর সাথে কিন্তু রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, দেখতেই পাচ্ছ, যেটা আমার দারুণ ফেভারিট। তো চলা যাক, ট্রাই করা যাক এই ডেডলি কম্বোটা। তো আমি অল্প একটু ডাল আর ভাত ফার্স্টে ট্রাই করি। আর সত্যি কথা বলতে ভাই, ডালটা তো জাস্ট মানে হেভেনে পৌঁছে দিল আমাকে, এত সুন্দর ছিল ডালটার টেস্ট। তো অল্প ঝুড়ো আলু ভাজা আমি এখানে নিয়ে নিই, একটু ডালের সাথে অল্প একটু ঝুড়ো আলু ভাজা দিয়ে এবার দেখা যাক টেস্টটা কীরকম। তো দেখি। তো সত্যি কথা বলতে তোমাদের বললাম, আমি ডালটা তো দারুণ ছিল। আর ঝুড়ো আলু ভাজার সাথে কিন্তু এই ডেডলি কম্বোটার কোনো তুলনা হয় না। মানে অন্য যে কোনো খাবারকে কিন্তু, অন্তত আমার কাছে তো ভাই, যে কোনো খাবারকে এই জিনিসটা বিট করতে পারে, সত্যি দারুণ। থালির নেক্সট আইটেম হলো পাবদা সর্ষের ঝাল। দেখতে পাচ্ছ বিশাল বড় সাইজের একটা পাবদা মাছ ওরা কিন্তু দিয়ে দিয়েছে, এটা নিয়ে কোনো কার্পণ্য করেনি ওরা। আর মাছটাকে আমি তোমাদের সামনে দিয়ে একটু কেটে দেখাই, মানে কোয়ালিটিটা আর কতটা ফ্রেশ বুঝতেই পারছো। বেশ বড় সাইজের মাছ আছে, তো ওই জন্য চর্বি ব্যাপারটাও আছে, একদম ভালো করে ভাজা হয়েছিল। আর মাছের ভেতরটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ। আর বড় সাইজের মাছ যেহেতু, তো অনেকটা মাছও আছে, কারণ পাবদা মাছ সরু হয়, কোনো কাটা হয় না সেভাবে, জানো তোমরা, একটাই কাটা হয়। তো মাছের যদি ছোট পিস হয়ে যায় তো সেক্ষেত্রে মাছের কোয়ান্টিটি কমে যায়, আর এক্ষেত্রে কিন্তু মাছটা বড়, তাই একদম ভালো ছিল। আর এই দেখতে পাচ্ছ সর্ষের ঝাল, এর মধ্যে কিন্তু একটু ধনেপাতাও ইউজ হয়েছে। তো সর্ষের ঝালটা কিন্তু বেশ পাতলা কনসিস্টেন্সি ছিল, এরকম নয় যে কি মানে খুব ঠিক টাইপের, সেরকম নয়। এবার খেয়ে যদি আমি বলতে হয়, ভালো খেতে, নো ডাউট ভালো খেতে, বাট এরকম নয় যে ওয়ান অফ দ্য বেস্ট সর্ষে মাছের ভাটা দিয়ে মানে তোমার কি পাবদার ঝাল। আমার মনে হয় এর থেকেও বেটার হতে পারতো, কারণ সর্ষের যে ব্যাপারটা, মানে সর্ষের ঝাঁজ থেকে শুরু করে সমস্ত কিছুই ছিল, কিন্তু এটাতে একটু যদি গাঢ়ত্ব মানে থিকনেসটা একটু বেটার আসতো, আমার মনে হয় খেতে আরও বেশি ভালো লাগতো। মানে সর্ষের ঝাল সবসময় একটু গা মাখা হলে আমার মনে হয় সেটা বেশি টেস্টি লাগে, এটা একটু পাতলা টাইপের সর্ষের ঝাল হয়ে গেছিলো। তো আদারওয়াইজ যদি বলি, মাছ দিয়ে আর সর্ষের ঝাল দিয়ে খেতে সত্যি বেশ ভালো লাগছিলো। বাট ওই যে বললাম, এটাকে যদি আমাকে 10-এর রেটিং করতে হয়, আমি 8 দেবো, তার বেশি আমি দিতে পারবো না, মানে টেস্টের জন্য। বাট ওভারঅল বাকি যদি বলতে হয় ঠিকঠাক ছিল। এবার নিয়ে চলে এসেছি কিন্তু ওদের বাসন্তী পোলাও। আর ব্যাপারটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু গোবিন্দভোগ চালের অথেন্টিক বাসন্তী পোলাও নেই, এটা কিন্তু লম্বা লম্বা চাল বা বাসমতি রাইসের বাসন্তী পোলাও আছে। আর এর মধ্যে প্রচুর কাজু কিশমিশ তোমরা দেখতে পাবে। আর আরও একটা কথা বলে রাখি, এটা কিন্তু থালিতে ইনক্লুড নেই, মানে বাসন্তী পোলাও তোমরা যদি খেতে চাও বাঘার থালিতে সেটা পাবে না। আমরা আলাদা করে 180 রুপিস দিয়ে আলাকাটে থেকে এটা নিয়েছি, খাবো রাজবাড়ির কষা মাংস দিয়ে। আর আরেকটা জিনিস দেখো, আমার প্লেটে অতটা পোলাও ছিল, আর আমরা যে আলাকাটে থেকে নিয়েছি এটা এতটা আছে যে দুজন ভরপুর খেতে পারবে আর কি, পুরো পেট ভরে যাবে। আচ্ছা, রাজবাড়ির কষা মাংসের পিসের সাইজগুলো দেখে নাও, এইরকম সাইজের ছিল। হ্যাঁ, রেয়াজি খাসি ইউজ হয়েছিল, খাসিটাও ভালো কোয়ালিটির, কিন্তু প্রচুর পরিমাণে চর্বি ছিল। মানে আমার পিসে দেখতেই পাচ্ছ, এই একটা পিসে মাংস তেমন ছিল না, প্রচুর পরিমাণে চর্বি ছিল। তো আর আরেকটাও যে পিস পড়েছিল সেটাতেও কিন্তু সিমিলারলি অতটা মাংস ছিল না,
আর দেখতেই পাচ্ছ সেই চর্বির ভাগটাই বেশি। তো আমি বলবো তোমরা যখন খাবে মানে অর্ডারটা দেবে, তোমরা তোমাদের প্রেফারেন্স মানে যেরকম টাইপের পিস নিতে চাও সেটা আমার মনে হয় বলে দেওয়াটা বেটার তোমাদের জন্য হবে। তো চলো প্রথমে শুধু পোলাওটা একটু টেস্ট করি। দেখো শুধু পোলাওয়ের টেস্ট নিয়ে যদি বলি, পোলাওটা খেতে বেশ ভালো ছিল, একটু সল্টি আমার লেগেছে। আর যদি মিষ্টির কথাটা বলি, মিষ্টিটা অনেকটাই কম, ঠিক আছে। মানে দেখো পোলাওয়ের মিষ্টিটা এমন হবে না তোমার অত্যাধিক মিষ্টি লাগবে না তোমার অল্প মিষ্টি লাগবে। তো যাই হোক, আমাদের থেকে যখন রিভিউ নিতে এসেছিলো ওখানকার ওয়েটার দাদা, তখন আমরা বলেছিলাম, মানে আমি বলেছিলাম এই কথাটা, তো ওনারা বলেছিল যে কয়েকটা বার কমপ্লেন এসেছে তোদের পোলাওটা বেশি মিষ্টি হয়ে যাচ্ছে, তো দ্যাটস ওয়াই ওরা পোলাওয়ের মিষ্টিটা কম করেছে। কিন্তু হয়তো সামহাও পোলাওয়ের মিষ্টিটা কম করতে গিয়ে ওদের একটু বেশিই কম হয়ে গেছে। আমার মনে হয় আরেকটু যদি বাড়তো, মানে যেই পোর্শনটা ছিল তার থেকে আর 1-2 চামচ যদি মিষ্টি বাড়তো আরও বেটার লাগতো। তবে যেহেতু মাংসটা কষা কষা আছে, ঝাল ঝাল হয়তো হবে, তো একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখবো। আর গ্রেভির সাথে আই থিঙ্ক পোলাওটা ভালো যাবে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে দেখো মাংসটা আমি একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট লেগেছে। আমি জানতাম না যে এরকম পিস পড়বে, তাহলে আমিও আমার প্রেফারেন্স পিস বলে দিতাম, ঠিক আছে। আর যেহেতু আমি নেওয়ার পর দেখেছি চর্বি, তো তার জন্য আমি আর চেঞ্জ করতে পারিনি জিনিসটা, যেহেতু এটো হয়ে গেছে। তো যাই হোক, তোমাদেরকে ওইটাই বলবো যে তোমরা বলে দিও। হ্যাঁ, এবার আসি মাংসর কথায়। মাংস দিয়ে পোলাওটা চরম লাগছিলো। আমি তো আগেই বললাম মাংস গ্রেভির সাথে ভালো যাবে। আর মিষ্টিটা আমার মনে হয় আর একটু থাকলে তোমাদের সবার ক্ষেত্রেই সব কিছু আর কি ঠিক থাকবে। মানে দেখো অনেকেই মিষ্টি কম পছন্দ করে, অনেকেই বেশি, কিন্তু মিডিয়াম মানে যেটা অরিজিনাল হওয়া দরকার সেটা তো দরকার। তো সেটার ক্ষেত্রে কিন্তু শুধুও বাসন্তী পোলাও খাওয়া যায়। কিন্তু এই যে মিষ্টিটা ছিল তোমাদের মানে শুধু খেতে একটু মুখে বাঁধবে, তবে মাংস দিয়ে খেতে অসাধারণ লাগছিলো। আর মাংসর টেস্ট আর কোয়ালিটি কিন্তু ভালোই ছিল। তো থালির ওভারঅল খাবার তো দেখিয়েছি, এবার ডেজার্টে এসেছি। ডেজার্টের মধ্যে ছিল হচ্ছে খেজুর আমশক্তের চাটনি, দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই ছিল। তো এর সাথে তো পাঁপড় দিয়েই ছিল, তো পাঁপড় দিয়ে টেস্ট করব। চাটনিটা সত্যি বলছি অসাধারণ ছিল, একদম ঠিকঠাক কনসিস্টেন্সি, ঠিকঠাক মিষ্টি আর খেতে যথেষ্ট টেস্টি। মানে একটা চাটনি যেরকম হওয়া দরকার ঠিক অ্যাকিউরেট সেরকম। এরপর ছিল কিন্তু ওদের নলেন গুড়ের পায়েস, দেখে নাও পুরো গাঢ় থিক টাইপের ক্রিমি টাইপের পায়েসটা ছিল, কাজু কিশমিশ ভরা ছিল। আর ভাই দেবে আমি মানে এই পায়েসটা খেয়ে তোমাদেরকে বলি, মানে পায়েসটা তো চরম লেভেলের খেতে ছিল, মানে অরিজিনাল গুড়ের যে টেস্ট সেটা। আর আমি ওদেরখানে একটু জিজ্ঞাসাও করেছিলাম যে এটা কি গুড়ের পায়েস আছে, মানে কালারটা দেখে অনেক সময় বাতাসা দিয়ে করলেও লাল হয়। ওরা গুড়টা এনে দিয়েছিল যে আমাদের অরিজিনাল গুড়েই হয়। আর আমরা গুড়টা টেস্ট করে দেখেছি, সত্যি এটা অরিজিনাল গুড়ের। আর পায়েসটার টেস্ট আমার মুখে লেগে আছে। আর এছাড়াও কিন্তু ওদের থালিতে ছিল রসগোল্লা, যেটা খেতে অসাধারণ ছিল। আর আমার মনে হয়েছিল কি এটা ইনহাউসে বানানো ছিল, কিন্তু আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুসের জন্য ক্লিপিংটা আসেনি। তো এই জাস্ট খাওয়া দাওয়া করে নিচে নেমে এলাম। আর যদি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে হয়, দারুণ ছিল, দারুণ। মানে খাবারের কোয়ালিটি তো খুব ভালো, সত্যি কথা খুবই ভালো ছিল। কিন্তু একটা জিনিস যেটা আমি বলবো তোমাদেরকে, মানে বলতে পারো কাইন্ড অফ সাজেশন, এলে যদি মাটন থালি নাও, মাটনটা তোমরা কীরকম খাবে, মানে তোমাদের প্রেফারেবল পিসেস একটু বলে দিও। কারণ আমাদের ক্ষেত্রে কী হয়েছিল না, আমি যে 2 পিসই পেয়েছিলাম পুরো চর্বি ছিল। এবার রেয়াজি মাটনে, অরিজিনাল মাটনে তো ওরকম হয়, বাট তাও দেখো মাটন খাচ্ছ যখন, মাটন থালিতে 2 পিস মাটন থাকবে, আনলিমিটেড তো নয়। তো সেখানে যদি ধরো টোটালটাই বেশিরভাগ চর্বি পড়ে যায় 80% কি 90%, তখন একটা মনে একটা কি বলবো দুঃখ, তো ব্যথা ফিল তো হয়। তোমরা তোমাদের প্রেফারেবল পিসেসটা বলতে পারো, তাহলে ওরা সেই রকম তোমাদের জন্য অ্যারেঞ্জ করে দেবে। অ্যাম্বিয়েন্স, ফুড, বিহেভিয়ার সবকিছু টু গুড, খুব ভালো। আর আলাকার্টে থেকে আমরা পোলাওটা নিয়েছিলাম, ওটা 180 রুপিস পড়েছিল। আর বাকি আমাদের থালিটা নিয়ে আর জিএসটি নিয়ে 5%, ওয়াটার বটল 10 রুপিস করে, ওই যেটা ছোট বটল সেগুলোই, সব মিলিয়ে আমাদের টোটাল দাঁড়িয়েছে 923 বিল অ্যামাউন্ট। আর সব শেষে তোমাদের জন্য পান তো থাকবেই, একদম ওটা আছে। আর এবার বলে নিই, পোলাওটা আমাদের একটু নোনতা লেগেছিল, বাট ওভারঅল যদি বাকি আইটেম নিয়ে আমাদের বলতে হয় খুব ভালো ছিল। অ্যাজ এ বাঙালি খাবার খুবই ভালো লেগেছে। আর তোমরা আসলে থালিটা দেখ শেয়ার করলে, আইটেম সবই মানে শেয়ার করে তোমরা খেতে পারো, বাট ঠিক পোষাবে না, মানে একজনের জন্য এনাফ সাফিশিয়েন্ট, বাট দুজনের কিন্তু কম পড়বে। মানে একটা থালি যদি তোমরা, রাইসের পোরশনটা খুবই কম পড়বে, তরকারিতে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর ডেজার্টটা শেষে অসাধারণ ছিল। আর যতদূর মনে হয় রসগোল্লাটা এদের নিজেদের তৈরি, আমরা বলছি না যে এদেরই তৈরি, বাট আমার তো খেয়ে তাই মনে হয়েছে, কারণ পুরো সফট, মানে বোঝা যাচ্ছে যে জিনিসটা বানানো হয়েছে। একটা রসগোল্লাকে 15-20 মিনিট যদি তুমি সেদ্ধ করো তবে গিয়ে রসগোল্লাটা স্পঞ্জি হয়। আর যদি মোটামুটি 10-12 মিনিট সেদ্ধ করার পর যে নরম তুলতুলে মানে একদম ছানাটা, সেটা তুমি ফিল করো, সেটা দোকানে তুমি পাবে না যদি ইনহাউস না বানানো হয়। তো যাই হোক, এটা আমার মনে হয়, আমি তাই বললাম। ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স। আমরা এসেছিলাম হচ্ছে নিউ টাউনের এই যে আকাঙ্ক্ষা মোড়ের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেখানে যে ভূতের রাজা দিল বর, সেখানে আমরা এসেছিলাম।
ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আকাঙ্ক্ষা মোড়ে তোমরা নামবে, চিনার পার্ক থেকে যে কোনো বাস আসবে। মানে আর লাস্ট মোমেন্টে এমন যায় যে ওকে শুধু আমি চুপ করে দিই, আমি বকতেই থাকি। তোমরা চিনার পার্ক থেকে যে কোনো একটা বাস ধরে আকাঙ্ক্ষা মোড়ে আসবে, আর তারপর গুগল ম্যাপের যে link ধরে। লিঙ্কটা সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান দিয়ে টুক 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 করে চলে আসবে। 5-7 মিনিট হাঁটতে হবে, তাই না? তো আমাদের ওভারঅল রেটিং যদি বলতে হয়, দারুণ লেগেছে। 10-এ আরামসে কিন্তু এদের 9.5 দেওয়াই যায়। 9.5 দেওয়াই যায়। তো এই হলো আমাদের আজকের ভিডিওটা, এখানে এন্ড করে দেবো। আর যদি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকো, আবারও বলছি চ্যানেলটাকে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করো। করে দিও। অনেকেই দেখছি যে ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, exactly। এটা করো না। আমাদের ভিডিও বানাতে যথেষ্ট পরিশ্রম হয়, হাঁটতে হয়, পরিশ্রম হয়। আর সবথেকে বড় কথাটা কি বলবো, মানে তোমাদের যদি ভালো না লাগে সেটাও বলবে, ভালো লাগলে সেটাও বলবে। এরকম নয় যে জোর করছি যে তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে, বাট যদি ভালো লাগে, ভিডিও দেখছো মানেই ভালো লাগছে, তো প্লিজ সাবস্ক্রাইবটা করো আর চ্যানেলটা সবার সাথে শেয়ার করো, ভিডিওসগুলো আরো সবার একটু সাথে বড় শেয়ার করতে করো। হবে। আমাদের চ্যানেলটাকে আরো বড় ফ্যামিলিতে কনভার্ট করতে হবে। Exactly। আর ভিডিওসগুলো লাইক করো, সবার সাথে শেয়ার করো। তো চলো আজকের মতো এই অবধি, নেক্সট কোন একটা একদমই ভিডিওতে আর বেশি লেন্দি করে লাভ নেই, তাই না? নেক্সট কোন একটা ভিডিওতে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট। গুড নাইট।